একজন সেনাপ্রধান যেমন হওয়া উচিত, তিনি সকল দিক থেকে দেখেন, অতীতের সেনাপ্রধানদের মধ্যে অনেক ভুল ত্রুটি ছিল। যেমন আজিজ আজিজ কিন্তু একজন করাপ্টেড ব্যক্তি ছিলেন, করাপ্টেড সেনাপ্রধান ছিলেন। তার আগে যারা এসেছেন অনেকেই করাপ্টেড ছিলেন, আমি তাদের নাম বলে তাদেরকে ছোট করতে চাই না। কিন্তু ওয়াকার কিন্তু তার বিরুদ্ধে কেউ একটা আঙুল তুলে বলতে পারবে না তিনি করাপ্টেড। করাপ্টেড যদি হতো তাহলে আজকে পিনাকে তাকে ধুয়ে মুছে শুকা দিয়ে দিত। এই ইলিয়াসরা তার করাপশনের ন্যূনতম খোঁজ খবর নিয়েও পায়নি। আমরা কিন্তু সাধারণ মানুষেরা যারা সত্যিকার তাকে ভালোবাসি, সেনাবাহিনীকে ভালোবাসি, সেনাপ্রধানকে ভালোবাসি, তারা অন্ধের মতো তাকে ভালোবাসি না, তার কাজের কারণে ভালোবাসি। তিনি শেখ পরিবারের জামাতা হওয়া সত্ত্বেও শেখ পরিবারের প্রতি তার কোনো আলাদা দুর্বলতা তিনি দেখাননি। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। অতীতের সেনাপ্রধানদের দিকে তাকান, এরশাদের দিকে তাকান, জিয়াউর রহমানের দিকে তাকান, আপনি পরবর্তীতে যারা সেনাপ্রধানের সবার দিকে তাকান, সবার মধ্যে কিছুটা না কিছুটা ভুল ত্রুটি ছিল। কিন্তু এই সেনাপ্রধান যেটা করেছেন এখন পর্যন্ত, তিনি সততার সাথে আছেন, সত্যের সাথে আছেন, নীতির সাথে আছেন। এখন বলতে পারেন যে যদি তিনি দায়িত্ব নিয়ে নেন সেক্ষেত্রে কি তিনি ভুল করবেন? না, মোটেও না। দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্ব নিতে হলে তিনি নেবেন। আমরা জনগণ, নতুনভাবে রাজনীতিকরা তাকে শতভাগ সাপোর্ট দিচ্ছি। যদি তাতে আমরা অর্থনৈতিকভাবে আরো ক্ষতিগ্রস্ত হই তারপরে ভালো। তারপরে মনকে, সাধারণ মানুষের মনকে আমরা বলতে হবে যে না, দেখেন এই যে বাচ্চাগুলো আছে, নাবালক গুলা, এদের করাপশন থেকে অন্তত মুক্তি পেয়েছি। দেখেন একটা ছোট বাচ্চা মাসুদ, সে রাতের বেলা মদ করতে গেছে, লুটতরাজ করতে গেছে, সেই বাচ্চাদেরকে তিনি থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসেন। এত সাহস কোথায় পায়? সেনাপ্রধান কিন্তু এই বিষয়গুলোকেও সহ্য করছেন, হজম করছেন। আজকে তার বিরুদ্ধে স্লোগান উঠে অমুক না তমুক, এরপর তিনি সহ্য করছেন। আমি মমিন মেহেদী হলে বা একজন অন্য কোনো সাধারণ নাগরিক হলে এটা সহ্য করতো না, যে আমার সাথে, আমি একজন সেনাপ্রধান, আমার সাথে অমুকের তুলনা করেস, এটা কিন্তু আমরা করতাম না, ছাড়টা দিতাম না। কিন্তু আজকে তারা দিচ্ছে, তিনি দিচ্ছেন, বিশেষ করে সেনাপ্রধান দিচ্ছেন, কারণ তিনি বিশ্বাস করেন তিনি বাংলাদেশের একজন সেবক। ডক্টর ইউনূস নিজেও কদিন পরে আর থাকতে চাইবেন না, যেমন এখনো তিনি চাইছেন না। তিনি তো, তার তো অনেক উপরে চোখ, তিনি জাতিসংঘ নিয়ে ভাবেন, তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি নিয়ে ভাবেন। তিনি আসলে এমন কোনো দোলাচলার জায়গায় থাকতে চান না, কারণ তিনি তো ব্যবসায়ী। তিনি ব্যবসায়ী, সোনা মিয়ার ছেলে, তার মাথার মধ্যে ব্যবসা জন্মগত ভাবেই ছিল, এখনো আছে। যে কারণে তিনি বাঙালি জাতিকে পিটিয়ে হোক, মেরে হোক, বুঝিয়ে হোক বন্দর দিয়ে দিতে চান, মানবিক করিডোর দিতে চান, অমুক দিতে চান, তমুক দিতে চান। আবার তিনি তার মতো করে যা দিতে চান আর নিতে চান, মধ্যখানে যেটা চান সেটা হচ্ছে যে বাংলাদেশের এরকম দোদুল্যমান কোন পরিস্থিতি তিনি থাকতে চান না। তিনি চান স্থায়ীভাবে বাংলাদেশের মানুষের কাঁধে রয়ে বসে থাকতে। আর সেটা যদি রাষ্ট্রপতি হয়ে সম্ভব হয় হবে, যদি জাতিসংঘের মহাসচিব হয়ে হবে, কিন্তু তিনি এমন কোন জায়গায় যেতে চান যেটা একটা দীর্ঘমেয়াদী সময় নিয়ে তাকে সম্মানও দিবে, আবার ব্যবসা করার সুযোগও দিবে, আবার তার যেই চাপাবাজি করার যে সুযোগ তিনি চান সেটিও তাকে করে দিবে। অনেক বিরক্ত তিনি বীতশ্রদ্ধ এদের প্রতি যারা তাকে চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সেনাবাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার তো বোকামির কাজ। এই বোকামি যারা করে তারা বুঝতেই পারে না যে বাংলাদেশ কতটা কষ্ট করে গত 54 বছর ধরে এই লাল সবুজের পতাকা উড়িয়েছে। বাংলাদেশ সেই দেশ যে দেশে আতাউল গনি ওসমানী 15 টাকা জোড়া কেস পায়ে দিয়ে যুদ্ধ করেছেন, সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। আতাউল গনি ওসমানীর মতো মানুষ এই দেশকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য জীবন বিপন্ন হবে এটা ভাবার পরও রুখে দাঁড়িয়েছেন। সেই আতাউল গনি ওসমানীর দেশে সেনাবাহিনী বা সেনাপ্রধানকে যদি কেউ কটাক্ষ করে, সেটা তো অবশ্যই তাকে ব্যথিত করবে। আমাদেরকে যেমন ব্যথিত করেছে, তাকে বেশি ব্যথিত করেছে, কিন্তু তিনি সেটা প্রকাশ করছেন না। কারণ বৃহত্তর স্বার্থে ছোট ছোট ত্যাগ স্বীকার করে নিতে হয়। হয়তো এই কারণেই ওয়াকার এখনো নীরব ভূমিকায় আছেন। তা না হলে অনেক আগেই এই দায়িত্ব তিনি নিজের কাঁধে চেয়ে। সেনাপ্রধান তো বাংলাদেশের মানুষের পক্ষে, তাকে থাকতে হবে। সেনাপ্রধান 5ই আগস্টের এই বক্তব্য বা পরবর্তীতে তিনি যতগুলো স্টেপ নিয়েছেন, প্রতিটা স্টেপ কিন্তু বাংলাদেশের মাটি ও মানুষের পক্ষে ছিল। আমরা মানবিক করিডোর বা বন্দর লিজ বা দেশের কোনো কর্পোরেট চিন্তা করি না, আমরা দেশকে চিন্তা করি মাটি ও মানুষের মানচিত্র হিসেবে। অতএব
সেনাপ্রধান সেই জায়গাটাতেই বারবার নক করছেন। সেনাপ্রধানকে নিয়ে বিভিন্ন ধরনের আপনার হলো যে গুজব অনেক জায়গা থেকে ছড়াচ্ছে, ফ্রান্স থেকে ছড়াচ্ছে, আমেরিকা থেকে ছড়াচ্ছে, অস্ট্রেলিয়া থেকে ছড়াচ্ছে, জার্মান থেকে ছড়াচ্ছে, কিন্তু সব গুজবকে ছাপিয়ে সেনাপ্রধান আবারও তার বক্তব্যের মধ্যে দিয়ে পরিচয় দিয়েছেন যে তিনি বাংলাদেশের মানুষের সেবক। এবং এই বাংলাদেশের মানুষের সেবক যদি মনে করে যে 18 মাস শেষ হয়ে গেছে, আমি আমার জায়গায় কাউকে আসতে দেখিনি, কাউকে চিন্তাই করিনি, যে আমার এই আমি যে চিন্তাটা করে এদেরকে বসিয়েছি সে চিন্তাটাই ধারণ করছে না, তাহলে হয়তো তিনি ওইটাও করতে পারেন, ক্ষমতার হয়তো পালা বদলের দিকে তিনি হাঁটতে পারেন। আমার কাছে হয়তো তার বক্তব্যের পরে